সূরা আসর নাদিলের ধারাবাহিকতা তথা কোন সূরার পর নাদিল হয়েছে তা বিবেচনায় এটি 13তম সূরা। এর আগে সূরা আলাম নাসর ও পরে সূরা আদিয়াত নাদিল হয়েছে। বর্তমান কুরআনবাদীদের বিদ্যাত অনুযায়ী এটি একটি তিনতম সূরা। এর আগে সূরা তাকাতুর ও পরে সূরা হুমাজা মাক্কি যুগের শুরুতে নাজিল। আয়াত 3 সূরা নং 103 মাক্কি সূরা। আসর শব্দের সবাই সূরা শুরুতে আল্লাহ তওবার উপর তফাৎ করেছেন। এর মাধ্যমে আল্লাহ মানুষকে তওবার গুরুত্ব বোঝাতে চাইলেন। তো সেখান থেকে সূরাটির নাম হয়েছে আসর। বেদাতিম সময়ের গুরুত্ব ক্ষতির মধ্যে মানুষ ডুবে থাকা ক্ষতি থেকে পরিত্রাণের উপায়। সূরা শুরু ও শেষ সম্পর্ক। সূরা শুরুতেই আল্লাহ তোমায় তফাৎ করেছেন আর শেষ আয়াতে জানিয়েছেন এই সময়কে কি কি কাজে খরচ করলে মানুষ ক্ষতির হাত থেকে বেঁচে পরকালীন মুক্তি পেতে পারে। অন্য সূরার সঙ্গে সম্পর্ক। এই সূরার আগে সূরা হলো সূরা তাকাতুর, যাতে বর্ণনা করা হয়েছে যে দুনিয়াবি জীবন নিয়েই কেবল ব্যস্ত থাকা নিন্দনীয় ও চরম ক্ষতির কাজ। এরপর সূরা আসরে ক্ষতি থেকে বাঁচার 4টি উপায় বলে দেওয়া হয়েছে। তানে নুজুল। এই সূরাটির অতি ছোট অথচ এতে বক্তব্য ও ভাবের মহাসমুদ্র লুকিয়ে আছে। মানব জীবনের আসল নীতি আদর্শ কর্মপন্থা কি হওয়া উচিত তা জানিয়ে দিতে আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করেছেন। এই সূরাটির ভাব ও মহত্বের দিক দিয়ে হেতু ব্যাপক যে গোটা ইসলামী জীবন ব্যবস্থাকেই এতে চিত্রায়িত করা হয়েছে। এজন্যই ইমাম শাফিঈ রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, যে ব্যক্তির এই সূরা নিয়ে গভীরভাবে চিন্তা ভাবনা করবে তার হিদায়াতের জন্য এটি যথেষ্ট। সেগমেন্ট সবাই করার মাধ্যমে আল্লাহ সূরাটি সূচনা করেছেন। বেশিরভাগ মানুষ ক্ষতিগ্রস্ত, কিন্তু মানুষ ছাড়া দুনিয়া বাকি সকল মানুষই ক্ষতির মধ্যে নিবন্ধিত। ব্যতিক্রমী দ্বারা ক্ষতির হাত থেকে তারাই বাঁচবে যারা আল্লাহর দেওয়া নির্দেশগুলো মেনে জীবন পরিচালনা করবে। ফজিলত আব্দুল্লাহ ইবনে হিফসান রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুই সাহাবীর মধ্যে সাক্ষাৎ হলে তারা একে অপরকে সূরা আসর পড়ে শোনাতেন। আগে পরস্পর বিচ্ছিন্ন হতেন না। সূরা আসর পড়া শেষ হলে তারা একে অপরকে সালাম দিতেন, তারপর বিদায় নিতেন। কজ অফ ইফেক্ট। ঈমান এনে ভালো কাজ নিজেও করতে হবে, অন্যকেও উত্তর দিতে হবে, আর তাতে পুরো তোমাদের আল্লাহর বিধান কায়েম করা সহজ হয়ে যাবে। সেন্ট্রাল থিম সময় গুরুত্ব, গতিপথ, টাইম ম্যানেজমেন্ট। সময় মানুষের জীবন অত্যন্ত প্রয়োজনীয় এক উপাদান, তবে প্রতিটি ক্ষণে সে দূরে সরতে থাকে। তাই সময় সঠিক বন্টন ও ব্যবহার জরুরি। সঠিক দিক নির্দেশনা ছাড়া মানুষ পথহারা। মানুষের সাধারণত ক্ষতির মধ্যেই পড়ে আছে। সঠিক দিক নির্দেশনা ছাড়া সে তার লক্ষ্য থেকে দূরে সরে যায়, ভুলে যায় তাহার জীবনে আসল উদ্দেশ্য সফলতার সিঁড়ি। সফলতার সিঁড়ি। আল্লাহর আযাব থেকে যদি আমরা মুক্তি পেতে চাই, তাহলে সময় থাকতে দুটি কাজ অবশ্যই করতে হবে। এক, আল্লাহর উপর ঈমান আনতে হবে। দুই, বেশি বেশি নেক আমল করতে হবে। তার পারস্পরিক উৎসাহ প্রদান। শুধু ব্যক্তিগত পর্যায়ে চলবে না, আল্লাহর আদেশ ও সামগ্রিকভাবে মেনে চলতে হবে এবং আল্লাহর বিধান আঁকড়ে ধরা ও ধৈর্যের ধারণের ক্ষেত্রে একে অপরের আদেশ দিতে হবে। ওভারভিউ। 1 নম্বর আয়াতে সময় হলো মানুষের জীবনে সবচেয়ে মূল্যবান সম্পদ, আর আল্লাহ ও তাআলা এই সময়ে তফাৎ করেছেন।
তোমায় তফাৎ করিতেন। 2 প্রায় সকল মানুষই বিরাট ক্ষতির মধ্যে রয়েছে। 3 বিরাট এই ক্ষতি থেকে বাঁচার উপায় হলো ঈমান আনা, ভালো কাজ করা, আল্লাহর বিধান মতন একে অপরকে আদেশ দেওয়া এবং ধৈর্য ধারণ করা। কেইট অফ স্টাডি এই মানুষ বিরাট ক্ষতির মধ্যে নিমজ্জিত। এই এই একটি মাত্র আয়াতই আমাদের করণীয় ঠিক করে দিতে পারে। এম, ঠিক করে দিতে পারে। আল্লাহ তাআলা নিজে বলেছেন মানুষ বিরাট ক্ষতির মধ্যে নিমজ্জিত। আমরা সেই ক্ষতির মধ্যে ডুবে আছি কি না সেটা অবশ্যই পরখ করে দেখা প্রয়োজন, কিন্তু কিভাবে তা সম্ভব এটা পরীক্ষা করার উপায় হলো এই সূরার শেষ আয়াত। ব্যতিক্রম কেবল সেসব লোক যারা আল্লাহর পয়গামকে সত্য বলে মানে, ভালো কাজ করে, একে অপরকে আল্লাহর বিধান আঁকড়ে ধরার আদেশ দেয়, আর একে অপরকে আল্লাহর বিধান মানার ক্ষেত্রে ধৈর্য ধারণ ধরার আদেশ দেয়। এবার নিজেরাই মিলিয়ে দেখুন আল্লাহর এই নির্দেশনা আপনার জীবনে কতটুকু কার্যকর আছে। এর ফলাফলই বলে দেবে আপনি ক্ষতিগ্রস্তদের দলে নাকি লাভবানদের দলে। রিফ্লেকশন। তারপর তো মানুষ যদি আসন নিয়ে তাদাব্বুর বা চিন্তা ভাবনা করতো তবে হিদায়াতের জন্য এই সূরাটি হতো যথেষ্ট, কারণ ঈমানের পূর্ণতা ও অর্জনের 3টি স্তর রয়েছে। প্রথম স্তর সত্যের পরিচয় পাওয়া, দ্বিতীয় স্তর সে অনুযায়ী আমল করা, তৃতীয় স্তর সে জানে না তাকে তাহা শেখানো, আর চতুর্থ স্তর উভয় সবগুলো কাজ করতে গিয়ে যেসব কষ্টের মুখোমুখি হতে হয় তাতে সবর করা। এই 4টি স্তরেই আল্লাহ তাআলা এ সূরার বর্ণনা করেছেন। শুরুতে তোমাদের কসম করে বলেছেন 4টি কাজ না করলে সব মানুষই ক্ষতিগ্রস্ত। সেই কাজ 4টি হলো ঈমান আনা, নেক আমল করা, অপরকে শেখানো এবং ধৈর্য ধরা। মোট কথা পূর্ণ অর্জনের সবগুলো কাজের কথাই এখানে বলা হয়েছে। এখন মানুষের ভেবে দেখার পালা, সে পূর্ণতা অর্জনের পথ ধরবে নাকি ক্ষতির মধ্যে নিমজ্জিত থাকবে।